নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কারি। চলো কি করে চিকেন কারিটা বানাবো তোমাদের থেকে দেখায়। এখানে দেখো আমি চিকেন নিয়ে চলে এসেছি। এখানে চিকেন নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার করে ধুয়ে। খুব বেশি বড় সাইজ না, খুব বেশি ছোট সাইজ না, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে 1.5 কেজি চিকেন। চিকেনটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর একদম কিন্তু জল ঝরিয়ে নিতে হবে, একদম জল রাখলে হবে না। তা চলো এইদিকে দেখো, তুমি কড়া বসিয়ে দিয়েছি আমি কিন্তু রান্নার উনুনেই করব। আর পুরো রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে। তা চলো কড়াতে সর্ষের তেলটা দিয়ে দিই। তা কড়াতে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আলুগুলো দেখো, একদম বড় বড় যেই আলুগুলো থাকবে ওইগুলো আমি 2 টুকরো করে নেবো। আর যেগুলো ছোটো ছোটো থাকবে ওইগুলো কিন্তু গোটাই রেখে দেবো আমি। তা চলো আলুগুলো 2 টুকরো করে নিয়ে ধুয়ে নিই ভালো করে। দেখতেই পাচ্ছ এরকম সাইজের আলুগুলো করে নেবো আমি। এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে আর আমার আলুগুলো কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এবার তেলের মধ্যে আমি ছেড়ে দেবো আলুগুলো। আমি আলুগুলো বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করে আমি ভেজে নেবো আলুগুলো। এখানে আলুটা আমি দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো হালকা করে একটু লবণ আর একটু হলুদ। হলুদটা দেওয়ার পরে কী হবে, আলুর একটু কালার এসে যাবে। একটু আমি নেড়ে চেড়ে দেবো। একটু ভাজতে সময় দেবো আমি। এখানে দেখো আলুগুলো আমার ভাজা প্রায় হয়ে এসছে। এদিকে দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর কিন্তু খুব লাল আমি করিনি। আলুগুলো এবার আমি তুলে দেবো একটা পাত্রের মধ্যে। এখানে দেখো তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি এই চিকেনগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এই চিকেনটাকে আমি এর মধ্যে ফ্রাই করে নেবো একটু হালকা। একটু নেড়ে দেবো আমি। এদিকে দেখো আমার চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। একটু দেখিয়ে দিই তোমাদেরকে, বেশি ফ্রাই করিনি আমি একদমই। এইভাবে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি চিকেনগুলো। এরপরে আমি তেল থেকে ছেঁকে ভালো করে তুলে নেব। এদিকে দেখো চিকেন ভাজার তেলটাও রয়েছে অনেকটাই। আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা এবারে। আর আমি কিন্তু 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম। 2টো তেজপাতা দিয়ে দেবো, 2টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটা একটু নেড়ে নেবো আমি প্রথমেই। এরপরে দেখো আমি বড় বড় পেঁয়াজ 3টে আমি একদম কুচি করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। তোমরা পারলে পাতলা লম্বাও রাখতে পারবে। তো পেঁয়াজটা আমি সবটাই দিয়ে দেবো। এটা 3 মিনিট আমি পুরো ভাজবো এটা ভালো করে একদম। তো চলো এটা একটু ভাজা হোক, ততক্ষণ আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নিই। চলো এখানে দেখো 100 গ্রাম দই রয়েছে, টক দই। আর এটা আমি পুরো মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো বড় চামচের 2 চামচ। এখানে দেখতে আমার ছোটো চামচ, যার জন্য আমি এখানে 4 চামচ আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো, এটাও দিয়ে দেবো আমি
3 চামচ, কেন আমার ছোটো চামচ, যার জন্য তোমাদের কাছে বড়ো চামচ থাকবে তোমরা দিয়ে দিতে পারবে 2 চামচ। এরপরে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ। এটা ভালো করে আমি মেখে নেব প্রথমেই। এরপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু চিকেনে দিন তোমরা দেখেইছো। এখানে দেখো আমার কালারটা এসে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এরপর আমি যেই আলুটা আমি ভেজে রেখেছিলাম ওই আলুটা কিন্তু আমি দিয়ে দেবো। এরপরে দেখো আলুটা দিয়েছি, আর আলুটা একটু নরম নরম হবে হালকা, তখনই আমি কিন্তু চিকেনটা দেবো। তা চলো একটু ঢাকা দিয়ে দিবি 2 মিনিটের জন্যে। 2 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো 2 মিনিট আমার হয়ে গেছে, আর মশলাটা ভীষণ সুন্দর ম্যারিনেট হয়ে গেছে, আলুটা হালকা হালকা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম আমি সেই চিকেনটাকে এবারে এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটাকে একটু আমি নেড়ে নেবো ভালো করে। আর এর মধ্যে কিন্তু আমি এখনও জল দেবো না, কিন্তু এখন এটা শুধু নাড়বো, আর বেশি কিন্তু এটা নাড়া যাবে না, চিকেনটা যদিও একটু হালকা ভাজা রয়েছে। তা চলো আমি 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, হালকা একটু আমি নেড়ে দেবো। এরপরে দেখো আমি লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। তো চলো আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে দিই। এদিকে দেখো আমি 2 মিনিট পরে খুলেছি। এবারে আমি স্বাদ মতন কিন্তু নুনটা দেবো। নুনটা কিন্তু আমি আগে কিন্তু দিইনি, আমি পরিমাণ মতন দিয়ে নেবো, তোমরা তোমাদের মতন পরিমাণে দিতে পারবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। গন্ধটা কিন্তু খুব সুন্দর একটা বেরিয়েছে, আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কালারটা। আর পেঁয়াজটা কিন্তু একদম গলে গেছে, পেঁয়াজটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না। সামান্য একটু চিনি দিয়ে দেবো, বাঙালি মানে তোমরা জানো একটু চিনি একটু খাই প্রত্যেকটা তরকারিতে। অল্প করে আমি একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আমি একটু নেড়ে দেবো। আর এইদিকে দেখো তেল কিন্তু বেরিয়ে গেছে একদম মাংসের, একদমই দেখো কত সুন্দর একদম কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এরপর আমি কিন্তু জলটা দেবো এবারে একটু নাড়াচাড়া করে। তো দেখো একদম আমার কষা কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতন জল। আর আমি জলটা কিন্তু আমি হালকা গরম করে দিচ্ছি, কাঁচা জল দিলে কিন্তু তরকারিটা একদম ভালো লাগে না খেতে। তো চলো আমার দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে একটা। দেখো আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, খুবই অল্প। এখানে দেখো আমার চিকেন কারিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে, আর গন্ধটা যা অপূর্ব বেরিয়েছে তোমাদের কি বলে বোঝাতে পারবো না। তো চলো এটাকে ঢেলে নিই আমি একটা পাত্রের মধ্যে। তো তোমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করবে অবশ্যই। আর আমার নতুন চ্যানেলে যারা সবাই রয়েছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো তোমাদের সাথে দেখা হবে খাবার টেবিলে। ঝোলটোগুলো তা চলো আমরা চলে এসেছি খাবার টেবিলে, চিকেন কারি দিয়ে ভাত। তা চলো এখানে দেখতেই পাচ্ছ একদম জমিয়ে খাবো আজকে। তো একটা আলু নেবই আমি, আমার তো মাংসের আলু ভীষণ ভালো লাগে খেতে। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। দারুণ হয়েছে, দারুণ। তো চলো আমরা খেতে থাকি।
তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরে ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।